আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমরা এবারও দুটি পশু এনেছি, যাদেরকে কুরবানি করবো আল্লাহ তাআলার পাকের রাজি ও খুশির জন্য। তো এবারও আমরা দুটি পশু এনেছি, এই দুটো পশু কুরবানি করবো এবং এটার গোস্ত কিভাবে কোথায় কি বিলি করবো না করব সবই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঘুরাও তুমি ঘুরাও, আরে মাথা নিয়ে এদিকে আনো। আল্লাহ পাক তার বান্দা এবং আখিরি নবী উম্মতের জন্য যেন তাদের উম্মতের ন্যাকের পাল্লা ভারী হয় ও গুনার পাল্লা হালকা হওয়ার জন্য এই কুরবানিটাকে একটা মাধ্যম করে দিয়েছেন। আর তাকে রাজি ও খুশি করার জন্য আমরা এই কুরবানিটা করবো। এইটা আরেকটা দড়ি দাও, আরেকটা দড়ি দাও। তুমি ওদিক যাও। ওই মুন্না ভাই দাঁড়াও। মাথা ঘুরে করবো ভালো সুন্দর হয়েছে। আমাদের প্রথম পশুটি কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য এই কুরবানি আয়োজন। বান্দার আল্লাহ বান্দার কুরবানি তুমি কবুল করো। আল্লাহ বান্দার কুরবানি তুমি কবুল করো। আল্লাহ বান্দার কুরবানি তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ
ইনশাআল্লাহ আমাদের কুরবানি হয়ে গেছে। আমরা এখন সবাই মিষ্টি মুখ করবো, সবাই মিষ্টি মুখ করতেছি। আপনারা দেখেন নিয়ম অনুযায়ী যে কুরবানি পরে সবার মিষ্টি মুখ করতে হয়, তাই সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। এই ধরো মিষ্টি মুখ করো। গরুর চামড়া ছিঁড়া শেষ, এখন চলছে কোবাকুবি মাংস। দেখুন এই যে জুম্মান কষাই মাংস কোবাইতেছে, এটা জুম্মান কষাই। আর এই যে এখানে বাগনারা সাথে সাথে মাংস বানাইতেছে। মোটামুটি এক গরুর অর্ধেক মাংস এখানে কোবানো হয়ে গেছে। এই যে বিআই আর ডিলিয়া টানাটানি, চাকুলিয়া পোষাপুষি। আলহামদুলিল্লাহ আমাদের কাটা হয়ে গেছে। এখন এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, কারণ আমরা তো সমাজভুক্ত মানুষ। এক ভাগ মসজিদে দিয়ে দেব, আর 2 ভাগ একত্রে রাখবো আমাদের আত্মীয় স্বজন বেশি। আর যারা বাড়ি বাড়ি থেকে মাংস তোলে তাদেরকে ফকির বলা অবশ্যই মানুষকে ছোট করে ভাবা হবে, তা আমরা সেটা ভাবি না। আমরা তাদেরকে দিয়ে দেব নিজের অংশ থেকে। গত বছর কিন্তু 14 মণ গোস্ত থেকে আমরা বাড়িতে শুধু 20 কেজি গোস্ত রাখছি খাবার জন্য, আর বাকি সব মাংস আমরা বিলি করে দিয়েছি। কারণ যার টাকা আছে সে সপ্তাহ সপ্তাহ কিনে খেতে পারবো, আর যার টাকা নেই তার তো কোনো কথাই নেই। তো আমরা এখন এই মাংসগুলোকে মেপে যার যার স্থানে পৌঁছে দেব। আমরা তাদেরকে খিচুড়ি খাওয়াবো। আমাদের কাটাকাটি কমপ্লিট, পেটে ক্ষুধা লাগছে, সবাই খিচুড়ি খাবে। এই যার যা লাগে আবার লয়ে লয়। মাংস আল্লাহর রহমতে মাপামাপি শুরু। মেপে যেপে যার যারটা তার কাছে আমরা পৌঁছে দেবো। সমাজেরটা সমাজে, যারা বাড়িতে বাড়িতে আসবে তাদেরটা ব্যাগে ব্যাগে দিয়ে দেবো। আর আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আমরা প্যাকেট করে দেব। আমাদের এখানে প্যাকেটের সিস্টেম আছে, প্যাকেট করে পাঠিয়ে দেবো। এই আমার নিজের হাতে এখন আমি সবাইকে দেব। প্রয়োজন হচ্ছে ওইখান থেকে আবার দেবো, এখানে শেষ হবে ওইখান থেকে আবার দেবো। দেখবেন পরিমাণটা কি দিই, কারণ খাবেই তো এরা। যারা মা আছেন তারা তো সপ্তাহে সপ্তাহে কিনা খাইতে পারবো, এরা তো কিনা খাইতে পারবো না। তো আমি এদের হাতে দেবো। দেখলেন, দ্বিতীয়বার কেউ আসবেন না, ঠিক আছে? আমি কেউ কম দিতাম না, আশা করি সবাই ভালো দেবো। যান, বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, যান আপনি যান। দ্বিতীয়বার কেউ আসার চেষ্টা করবা না, ঠিক আছে?
এত মাংস কেউ দেয়ও না, কিন্তু আমরা এগুলা দিয়া দিই। হ্যাঁ, তোমার দিচ্ছি না, যাও যাও। আসো আসো, জয় বাগা, জয় বাগা বাহিরে একবারে। হ্যাঁ, যাও। আপনি চুপ থাকেন, দেখেন। গত বছর দিয়া উদা 20 কেজি পাইছে, 15 মন মাংস থেকে। কাগজ এগারো লেগে তো কুরবানি জান। দ্বিতীয়বার কেউ আসবেন না, ঠিক আছে? কারণ আমি দিতে কম দিতে আসি না। হ্যাঁ, আমাদের দুটা গরুর মধ্যে 14.5 মন গোস হয়েছে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ মসজিদে পাঠিয়ে দিয়েছি, এবং বাকি অংশের মধ্যে থেকে এই যে এখানে 1 কেজি ওজনের পলি হচ্ছে, এখানে প্রায় 50-60টা পলি হবে। আর 2 কেজি 30 থেকে 35টা পলি হবে। আর 3 কেজি 15 থেকে 20টা পলি হবে। এগুলা আমরা আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দেব। তো আজ এই পর্যন্তই। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার কুরবানির মাংসগুলো যদি ঠিকমতো বিলীন হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না, কুরবানির মাংসটা ঠিক মতোই বিলীন হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ। বাই।